বাণীবহের বিলে ঘেরা বারেক গ্রাম। বর্ষায় নৌকাই এ গ্রামের প্রধান বাহন। গ্রামের উত্তরে শৈলগাড়ি বিল, পূর্বে ধুলেঘাট বিল, পশ্চিমে জোয়ারের বিল, দক্ষিণে বাঘটিয়া বিল। মাছের অভাব নেই বিলে। জেলেরা ছাড়াও মাছ ধরেন গ্রামের বড় ছোট সবাই। বিল বেষ্টিত হওয়ায় গ্রামের দৈনন্দিন জীবনও বিল নিয়ন্ত্রিত। রাজবাড়ী শহর থেকে প্রায় 12 কিলোমিটার এবং বাণীবহ বাজার থেকে প্রায় 3 কিলোমিটার দক্ষিণে এই গ্রাম। গ্রামের শিশু কিশোরদের বিলের সাথে আজন্ম সখ্য। বিলের জলেই দুরন্তপনা। বিলের শান্ত জলে রাজ্যপাট শাপলা, শালুক, পদ্মের। হাঁসসহ পাখপাখালিরও অভয়ারণ্য এই বিল। বিলের দানে ঘাস আর কচুরিপানার অভাব নেই। গবাদি পশুর জন্য তাই গোখাদ্য কিনতে হয় না। বারেক গ্রামে প্রচুর পাট জন্মায় বলে পাটখড়িও নজর কাড়ে পথ ঘাট প্রান্তরে। এ গায়ের পাটখড়ি পাইকাররা কেনেন মনকে মন। বারেক গ্রামের জেলেরা মাছ ধরার ফাঁকে এভাবেই বিশ্রাম নেন বিলপাড়ের অস্থায়ী ছাপড়ায়। বিলের কারণে শহরগঞ্জ থেকে প্রায় বিচ্ছিন্ন বলেই হয়তো এই গ্রাম এমন প্রকৃতিধন্য। 4টি ইউনিয়নের মিলনস্থলে থাকা এই জনপদ রাজবাড়ী সদর উপজেলার বাণীবহ ইউনিয়নের 15টি গ্রামের একটি। গোখাদ্যের প্রাচুর্য থাকায় এ গ্রামে গবাদি পশু লালন পালন করা হয় প্রায় সব বাড়িতেই। পর্যাপ্ত খাবার পেয়ে গবাদি পশুর স্বাস্থ্যও বেশ হৃষ্টপুষ্ট। গবাদি পশুর গোবর মেটায় জ্বালানি চাহিদারও অনেকখানি। গ্রামীণ জীবনধারার প্রাণোচ্ছল ঐশ্বর্য নিয়ে এ গায়ের প্রতিদিনের জীবনযাত্রা দারুণ মায়ামাখা, ছায়া ঢাকা। বিচ্ছিন্ন এই গ্রামে পায়ে হাঁটা ফেরিওয়ালাই নিত্যপণ্যের মূল যোগানদার। 1 কিলোমিটার দূরে বাণীবহ বাজার, 4 কিলোমিটার দূরে বহরপুর বাজার আর 5 কিলোমিটার দূরে কুটিরহাট বাজার থাকলেও সেতু না থাকায় বারেক গ্রাম থেকে হাট বাজারে যেতে হয় 2 থেকে 3 গুণ বাড়তি পথ পেরিয়ে। এ গ্রামের গৃহিণীদের কাছে হাঁড়ি পাতিল সহ নানা পণ্যের ফেরিওয়ালাই তাই মূল ভরসা। মাটি খুব উর্বর হওয়ায় এ গ্রামে ফসলের ফলন খুব ভালো। রকমারি শাকসবজির পাশাপাশি ধান, পাট, পেঁয়াজ আর রসুন বেশি ফলান এ গায়ের কৃষিজীবীরা। শুধু খেতে নয়, বাড়ির আঙিনা, ঘরের চালা সবখানেই শাকসবজির বাড়বাড়ন্ত ফলন। অর্ধশতাধিক পরিবারের বাস এই গ্রামে। বেশিরভাগ বাসিন্দার মূল পেশা কৃষিকাজ। বাজারজাতকরণের সমস্যা থাকলেও কৃষিপণ্যই এখানে জীবন জীবিকার মূল রসদ। বিল থেকে ধরে আনা তাজা মাছ দৈনিক আমিষ চাহিদার অনেকটা মেটায় এই গ্রামে।
দৈনন্দিন খাবারের পাশাপাশি পিঠাপুলি তৈরিরও দারুণ চল এই গ্রামে। উপলক্ষ পেলেই নতুন ধানের চালগুঁড়া দিয়ে চিতই পিঠা সহ নানা ধরনের পিঠাপুলি বানান বারেক গ্রামের গৃহবধূরা। পিঠার পাশাপাশি রান্না হয় মাংসের তরকারি কিংবা জুৎসই ব্যঞ্জনও। বাড়িতে জামাই কিংবা অন্য কোনো মেহমান এলে পিঠা তৈরির এমন আয়োজন না হলেই নয়। মাটির খোলায় সরা দিয়ে ঢেকে বানানো হয় বলে চিতই পিঠাকে এই গায়ের মানুষ সরা পিঠাও বলেন। উপলক্ষটা যাই হোক, পিঠাপুলির রসনাবিলাস এ গায়ের জীবন সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। হাঁস মুরগির একাধিক খামার গড়ে উঠেছে বারেক গ্রামে। খামারে বেড়ে ওঠা হাঁস মুরগি স্থানীয় চাহিদা মিটিয়ে চালান হয় ধারে কাছের হাট বাজারে। কচুরিপানা সহ দরকারি পশুখাদ্যের অভাব না থাকায় বারেক গ্রামে গবাদি পশু পালনের পেশাদার উদ্যোগও বাড়ছে দিন দিন। পর্যাপ্ত খাবার ও যত্নআত্তির কারণে মোটা তাজা হয়ে ওঠা এসব গবাদি পশুও হাট বাড়ি বিক্রি হয় আশপাশের নানা হাট বাজারে। প্রকৃতি ও জীবনধারার রকমারি ঐশ্বর্য নিয়ে সাধারণ হয়েও অসাধারণ এক জনপদ বাণীবহের বিল ঘেরা এই বারেক গ্রাম।